ব্রয়লার মুরগি খুবই জনপ্রিয় একটি খাদ্যের নাম। আমরা বিভিন্ন ফাস্টফুড আইটেম এবং রেস্টুরেন্টে এই মুরগির অধিক ব্যবহার দেখে থাকি। তবে কিভাবে, কেমন প্রসেসিংয়ের মধ্যে দিয়ে এই মুরগি আমাদের খাবারের প্লেটে আসে এবং পোলট্রি ফার্মের কালো অধ্যায় সম্পর্কে আজকে আমরা জানব। আমাদের দেশে ব্রয়লার মুরগির যাত্রা শুরু হয় 1964 সালে এবং পরবর্তীতে 1990 সালের পর থেকে এই ইন্ডাস্ট্রি প্রসার লাভ করে। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই পোলট্রি ইন্ডাস্ট্রি ব্রয়লার মুরগির উপর কী পরিমাণ নির্যাতন করে। তাদের যাত্রা শুরু হয় কোনো ভ্যাচারি থেকে, যেখানে কৃত্রিম উপায়ে ডিম থেকে বাচ্চা বের করা হয়, তারপর বাক্সবন্দি করে পাঠানো হয় অন্য এক হ্যাচারিতে, যেখানে তাদের প্রতি শুরু হয় নিষ্ঠুরতা। বাচ্চাগুলোর মধ্য থেকে পুরুষ বাচ্চাগুলোকে খুবই নির্মমভাবে পিষে মেশিনের ন্যায় অথবা আগুনে পুড়িয়ে অথবা পানিতে চুবিয়ে দম বন্ধ করে মেরে ফেলা হয়। কারণ পুরুষ মুরগি ডিম দেয় না, এমনকি ফিমেল মুরগিদের মতো তাড়াতাড়ি বড়ও হয় না। প্রতি বছর কয়েক মিলিয়ন মুরগির বাচ্চা এভাবেই মেরে ফেলা হয়। শুধু তাই নয়, পুরুষ বাচ্চাদের পাশাপাশি তুলনামূলক ছোট, দুর্বল, অপরিপক্ক বাচ্চাগুলোকে ঠিক একইভাবে মেরে ফেলা হয়। আর যেগুলো বেঁচে যায় তাদের জন্য অপেক্ষা করে আরও ভয়ঙ্কর কিছু। বেঁচে যাওয়া বাচ্চাগুলোকে প্রথমে ভ্যাকসিনেশন করা হয়, তারপর আবার বাক্সবন্দি করে পাঠানো হয় অন্য একটি ফার্মে। সেখানে পৌঁছানোর পরেও মারা যায় অনেক বাচ্চা। তারপর এই বাচ্চাগুলোকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তাদের উপর প্রয়োগ করা হয় অ্যান্টিবায়োটিক। যেখানে একটি সাধারণ দেশি মুরগি পরিণত পর্যায়ে যেতে সময় লাগে মাসের পর মাস, সেখানে মাত্র 4 থেকে 5 সপ্তাহের মধ্যে ব্রয়লার মুরগিকে পরিপক্ক করে তোলা হয়। আর এর জন্য ব্যবহার করা হয় কেমিক্যাল। ফলস্বরূপ দেখা যায় কিছু কিছু মুরগি 2 থেকে 3 কেজি ওজনও হয়ে যায়। অনেক সময় এই মুরগিগুলো অতিরিক্ত ভার সইতে না পেরে প্যারালাইজড হয়ে যায় কিংবা হার্ট অ্যাটাকে মারা যায়। তবুও অনায়াসে চলছে আমাদের এই ধ্বংসযজ্ঞ। দিন দিন এই ফার্মগুলোর উৎপাদন ও পরিচালনা কার্যক্রম বেড়েই চলেছে, আর এই চাহিদা তৈরি করেছি আমি, আপনি, আমরা সবাই।